করা, তোমরা সেটাকে কি করবে? অপছন্দ করবে বা ঘৃণা করবে। এখানে এই তিনটা আগের আগে যেরকম কি করা হয়েছে, আগের আয়াতে আমরা 11 নম্বর আয়াত যদি দেখি, সেখানে কি করা হয়েছে? বলা হচ্ছে যে তোমরা তওবা করো। এই যাদের বাসায় আওয়াজ আস্তে আস্তে, মোবাইল একটু ইয়ে করে রাখেন, অফ করে রাখেন। বলতেছিলাম যে আগের আয়াত দেখেন, সেখানে আল্লাহ তাআলা যখন সুখরিয়া করতে, ঠাট্টা বিদ্রুপ করতে, কাউকে এই তুচ্ছ জ্ঞান করতে, হেয় করতে, অপমান করতে, লাঞ্ছিত করতে এগুলো নিষেধ করা হয়েছে, সেখানে আবার কি করা হয়েছে? শেষে বলা হয়েছে ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিম, যারা ওগুলো থেকে তওবা করবে না হলো জালিম। আর এই আয়াতে কি বলা হয়েছে? এখানেও বলা হয়েছে যে তিনটা কাজ থেকে নিষেধ করা হয়েছে। এই তিনটা কাজ থেকে নিষেধ করতে করার ক্ষেত্রে আল্লাহ তাআলা শেষে একটা কনক্লুশন দিয়েছেন আয়াতে, কি দেখেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ এই যে তিনটা কাজ, এই তিনটা কাজ দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে বিরত রাখতে পারবে না। আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা করবেন, এই খারাপ ধারণা আপনার মনের ভিতরে, মনের জগতে কি চলতেছে, তোলপাড় কি হচ্ছে, এটা পৃথিবীর কোনো মানুষ খবর রাখে না। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে কনসিয়াস থাকো, সার্বক্ষণিক, যে আল্লাহ তুমি যা কিছু চিন্তা করতেছো, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যেটা গোপন আছে সেটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং এই যে তুমি যে মনের ভিতরে কুধারণা করতেছো মানুষের সম্পর্কে, খারাপ ধারণা করতেছো, সেটা সম্পর্কে আল্লাহ অবগত আছেন। সুতরাং আল্লাহকে ভয় করো। আর এই যে গোয়েন্দাগিরি করতেছো, গোয়েন্দাগিরি মানে তো কারো গোচরে লুকিয়ে লুকিয়ে ওর ব্যাপারে কি নেওয়া, কোনো তথ্য সংগ্রহ করার চেষ্টা করা। আপনি লুকিয়ে লুকিয়ে তথ্য সংগ্রহ করতেছেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা এক, যদি কেউ না দেখে, দুনিয়ার কোনো মানুষ না দেখে, কোনো জীবজন্তু না দেখে, কোনো কেউ যদি না দেখে, তারপরে আল্লাহ তাআলা দেখতেছেন। এটাই হলো, এজন্য বলছে এই যে তাজাসসুস থেকে বিরত রাখার জন্য একটাই মাত্র উপায়, সেটা তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে না থাকবে, সে সুউ-জন্ন থেকে বিরত থাকতে পারবে না, এই তাজাসসুস থেকে বিরত থাকবে না। এজন্য আল্লাহ তাআলা এর পুলিশ দিয়েছেন একটা শেষে, আয়াতের শেষে একটা কোনো আইন যখন করা হয়, আইন বাস্তবায়নের জন্য যেরকম প্রয়োগকারী সংস্থা থাকে, সেগুলো আইনগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন তিনটা, এই তিনটা আইন বাস্তবায়ন করার জন্য একটা পুলিশ দিয়েছেন। সেই পুলিশটা হলো কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার শুধু আল্লাহকে ভয় করার ভিতরে মানে আল্লাহ তাকওয়া অর্জন করো। তাকওয়া শুধু মানে ভয় না, শুধু আমরা আগেও বলেছি একাধিকবার, তাকওয়া ব্যাপক অর্থবোধক শব্দ। মানে আল্লাহ তাকওয়া অর্জন করো। কারণ আরেকটা বিষয় বলেছেন যে এই যে তিনটা ইতিপূর্বে করেছো, তোমরা খারাপ ধারণা করেছো, মানুষ সম্পর্কে অধিক ধারণা করেছো, গোয়েন্দাগিরি করেছো, গিবত করেছো, তোমরা কি করো? আরেকটা কাজ করো, তোমরা তওবা করো। তওবা করে ফিরে আসো আল্লাহর কাছে। অতীতে যা হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তওবা করে ফিরে আসো। কারণ কি? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তাওয়াবুর রহিম, তাওয়াব ঠিক পরিমাণে তওবা কবুলকারী, আর রাহিম মানে অত্যন্ত দয়ালু, পরম দয়ালু। শুধুমাত্র দয়ালু না, পরম দয়ালু। তাহলে এই যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত তাওবা কবুলকারী, অধিক পরিমাণে তাওবা কবুলকারী এবং অত্যন্ত দয়ালু, পরম দয়ালু। এই আয়াত শেষে যে অংশটুকু, এই অংশটুকু হলো এই যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, এই অংশটি হলো আগের যে তিনটা জিনিস থেকে আমাদের নিষেধ করা হয়েছে, ওই তিনটা জিনিসকে বাস্তব জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে ইমপ্লিমেন্টেশন এর জন্য দেওয়া হয়েছে। যে এই বিষয়টা যদি আমাদের মনের ভিতরে না থাকে, আল্লাহর ভয়, তার তাকওয়া, এবং আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। গুনাহ মাফ যেহেতু আল্লাহ গুনাহ মাফ করবেন, সেজন্য তওবা করলে অতীতে যেগুলো করেছি সেগুলো থেকে আমরা বিরত থেকে নতুন করে আজকে থেকে সিদ্ধান্ত নিব যে আর কোনদিন কারো ব্যাপারে খারাপ ধারণা করব না, কারো ব্যাপারে গোয়েন্দাগিরি করব না, কারো ব্যাপারে গীবত করব না, এবং আজকের থেকে আল্লাহকে সবসময় আল্লাহর মুরাকাবা, আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমাদের সিসি ক্যামেরা যেরকম একটা অফিসের সিসি ক্যামেরা থাকলে সার্বক্ষণিক সার্ভেইলেন্স এর মধ্যে থাকে, আমরা সার্বক্ষণিক আল্লাহর সার্ভেইলেন্স এর ভিতরে আছি, এবং আল্লাহর এই দৃষ্টি থেকে, আল্লাহর নজর থেকে এক মুহূর্তের জন্য আমরা বেরিয়ে যেতে পারবো না। সুতরাং অন্তরের মধ্যে খারাপ ধারণা করলেও আল্লাহ তাআলা দেখবেন। মানুষের সম্পর্কে গোয়েন্দাগিরি আল্লাহ দেখবেন। কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে গীবত করলো, সেটা সে না জানলেও আল্লাহ তাআলা জানেন। সেজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে সবসময় জাগ্রত রাখতে হবে, এবং আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। এই হলো আয়াতের মোটামুটি সংক্ষিপ্ত অনুবাদ। এবার আসি আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে একটু ডিসকাস করি। যে প্রথমত হলো যেমন
আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অধিক পরিমাণে ধারণা থেকে বিরত থাকো। অধিক পরিমাণে ধারণা থেকে বিরত থাকার মানে হলো বোঝা গেছে যে সব ধরনের ধারণা কি নাজায়েজ না, কিছু কিছু ধারণা করা জায়েজ আছে। যেমন মনে করেন আপনি যদি একজন খারাপ লোক, সন্ত্রাসী, সারাক্ষণ সে মদ জুয়া থেকে শুরু করে ছিনতাই রাহাজানি থেকে শুরু করে আহ জিনা ব্যভিচার থেকে শুরু করে সবকিছু থেকে সাথে সে ইনভলভ, সবাই জানে, প্রকাশ্যে সেগুলো করে বেড়ায়। ওই ব্যক্তি সম্পর্কে আপনার সুধারণা পোষণ করার কোনো দরকার নেই। একটা মুসলিম সমাজে যখন কোন মানুষ, কোন ইমানদার মুসলিম, তার থেকে স্বাভাবিক সাধারণত কোন ধরনের ফাসিকি, কোন ধরনের কবিরা গুনাহ সে প্রকাশ্যে সে করে না, প্রকাশ্যে করে বেড়ায় না, এমন কোন মুসলমান সম্পর্কে কুধারণা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন এই কুধারণা এগুলো কত ধরনের হতে পারে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনায় যাব। তার আগে আমরা একটু আমাদের নেট কানেকশন ডিস্টার্ব দিচ্ছে নাকি? নেট কানেকশন ডিস্টার্ব দিচ্ছে। ওকে, সমস্যা নেই, আমরা একটু মৌসু হতে যাচ্ছি। একটা 1 মিনিট, ইন্টারনেট কানেকশন সমস্যা করতেছে। আমরা এইখান থেকে জন সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো। ইন্টারনেট থেকে আমরা আর্টিকেলটা নিয়েছিলাম, সেটা এখন নেটে ডিস্টার্ব দেওয়ার কারণে আসতেছে না। আমরা সরাসরি যাই সুজনের দিকে। আপনাদের কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, দেখেন আল্লাহ তাআলা এই সুজন বা খারাপ ধারণা নিষেধ করার জন্য কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে। এর মধ্যে সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত আছে। সেখানে ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল, অন্যভাবে আল্লাহর ব্যাপারে তারা ধারণা করেছিল। জন্নাল জাহিলিয়া, জাহিলি ধারণা। জাহিলি ধারণা কি কি তারা করেছিল? যে জাহিলি ধারণা তারা এটা করেছিল যে বদর যুদ্ধের ব্যাপারে, যে এই যুদ্ধে আল্লাহ তাআলা কি করবেন না, মুসলমানকে বিজয় দিবেন না, রাসূলকে এই কাফেরদের হাতে মরতে হবে। এই যে আল্লাহ তাআলা বিজয় দিতে পারবেন না, বিজয় দিবেন না, কারণ মুসলমানদের সংখ্যা মাত্র ৩-৪ জন, কাফেরদের সংখ্যা ১,০০০। মুসলমানদের হাতে কোনো অস্ত্র-শস্ত্র নাই, কাফেররা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আসছে মক্কা থেকে। এই যে এই অবস্থায় তারা কি করছে, আল্লাহর ব্যাপারে একটা কুধারণা করছে যে আল্লাহ কি করবে না, আল্লাহ তাআলা তাদেরকে, মুসলমানদেরকে এই অবস্থায় বিজয় দিবেন না। তাহলে আল্লাহর ব্যাপারে মানুষ কি করতে পারে? কুধারণা করতে পারে। তারপরে এই যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকিন জানানতুম, এই যে ওয়ায়ুআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাও। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা আযাব দিবেন, শাস্তি দিবেন কাদেরকে? মুনাফিকিন, মুনাফিক পুরুষদেরকে, ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারীদেরকে, ওয়াল মুশরিকিন, মুশরিক পুরুষদেরকে, ওয়াল মুশরিকাত, এবং মুশরিক নারীদেরকে। তাহলে মুনাফিক নারী পুরুষ এবং মুশরিক নারী পুরুষ সবাইকে আল্লাহ শাস্তি দিবেন। কারণ কি? যান্নিনা বিল্লাহি যান্নাস সাও, তারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করত। এই যে আল্লাহর ব্যাপারে তারা খারাপ ধারণা করতো, এই খারাপ ধারণা করার কারণে কি করবেন? আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। আর কি কি শাস্তি দিবেন? বলছে গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হবেন, গোসা করবেন। ওয়া লাআনাহুম, তাদেরকে অভিসম্পাত দিবেন। ওয়া আদ্দা লাহুম জাহান্নাম, এবং আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখবেন। ওয়া সাআত মাসিরা, এবং এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একাধিকবার খারাপ ধারণা করা থেকে নিষেধ করেছেন। একাধিক হাদিস আছে এই ব্যাপারে। যেমন এখানে বুখারী এবং মুসলিমে একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সে হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন, তোমরা অবশ্যই অবশ্যই ধারণা করা থেকে বিরত থাকো। ফা ইন্না যন্না আকযাবুল হাদিস,
কারণ হলো এই যে ধারণা, এই ধারণা হলো সবচেয়ে বড় বড় ধরনের মিথ্যা। আকযাব মানে, কাযিব মানে মিথ্যা, আকযাব মানে একেবারে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলা হয়েছে সবচেয়ে বড় জঘন্যতম মিথ্যা। হাদিস মানে এখানে কথা, কথার মধ্যে সবচেয়ে জঘন্যতম মিথ্যা কথা হলো মানুষের ব্যাপারে কুধারণা করা। এই কুধারণাটা এক ধরনের মিথ্যা কথা হিসেবে বলা হয়েছে। এজন্য কোরআনে যেরকম নিষেধ করা হয়েছে মানুষ সম্পর্কে কুধারণা করার ক্ষেত্রে, এরকম হাদিসের মধ্যে একাধিক হাদিসে নিষেধ আছে। এখানে এই কুধারণা সম্পর্কে সাহাবীদের মধ্যে থেকে এবং বড় বড় ফুকাহায়ে কেরাম এবং স্কলার যারা, তাদের মধ্যে থেকে অনেক ধরনের বক্তব্য আসছে। আমরা এখান থেকে কয়েকটা কথা নিব। রাসূলের হাদিস তো আমরা জানলাম। হাদিসের মধ্যে আরেকটা হাদিস আছে এরকম যে ইন্নাল আমিরা ইজা বাতাগা রাইবাতা ফিন নাস আফসাদাহুম। কোন শাসক যদি তার কোন প্রজার ব্যাপারে সন্দেহ করে, তাহলে তাকে ধ্বংস করে ফেলে। অর্থাৎ কি, যদি গোয়েন্দাগিরি করা শুরু করে, তাহলে তার সবকিছু কি করে প্রকাশ করে ছাড়ে, তাকে ধ্বংস করে ছাড়ে। এখানে সালফে সালেহিনদের মধ্যে থেকে যারা এই সুউল জনের ব্যাপারে, সাহাবীদের মধ্যে থেকে, তাবেঈদের মধ্যে থেকে যারা এবং বড় বড় স্কলার যারা, তারা এই সুউল জন বা খারাপ ধারণা সম্পর্কে কি বলেছেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ইজাস্তাওলা সালাহু আলা জামানি ওয়া আহলিহি সুম্মা আসাআ রাজুলু যন্না বিরাজুলিন লাম তাযহার মিনহু খিজিয়াতুন ফাকাদ যালামা। যে যদি কোন সমাজে, কোন সময়ে বা কোন কালে বা কোন জনপদে, কোন এলাকায়, কোন সোসাইটিতে ভালো যে ওই সোসাইটির মধ্যে কোন পাপ পঙ্কিলতা নাই, একটা সুস্থ সুন্দর সমাজ, একটা সুন্দর পরিবেশ যেখানে বিরাজ করছে, এমন জায়গায় যদি কোন মানুষ সম্পর্কে, যেখানে যে যে মানুষের কাছ থেকে কোন ধরনের কোন খারাপ কাজ কখনো প্রকাশিত হয় নাই, এমন মানুষ সম্পর্কে যদি কেউ কুধারণা করে, ফাকাদ যালামা, তাহলে সে অবশ্যই কি করেছে? জুলুম করেছে, সে জালেম। আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলেছেন যে লাইসা মিনাল আদলি আল কাদাউ আলা সিকাতি বিযান, যে এটা কোনো জাস্টিস নয় যে কারো ব্যাপারে কুধারণা করে তার ব্যাপারে কি করা, বিচারের রায় দেওয়া বা ফয়সালা করা। তাহলে একজন কাজী যিনি হবেন, জাস্টিস যিনি হবেন, বিচারক যিনি হবেন, তিনি কখনো কারো ব্যাপারে কুধারণা করে তার ব্যাপারে রায় দিতে পারবেন না। কারণ রায় দিতে হলে তাকে কি লাগবে? সুস্পষ্ট দলিল প্রমাণের ভিত্তিতে তাকে সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে হবে যে সে এই অপরাধে অপরাধী। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইন্নাল্লাহ কাদ হাররামা আলাল মুমিনি মিনাল মুমিনি, যে আল্লাহ তাআলা এক মুমিনের উপর আরেক মুমিনের ব্যাপারে হারাম করেছেন কি কি? দামাহু ওয়া মালাহু ওয়া ইরদাহু ওয়া আন ইয়াযুন্না বিহি যান্না সাও। চারটা জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন এক মুমিনের উপরে। অন্য মুমিনের চারটা জিনিস হারাম করেছে। কি কি জিনিস হারাম করেছেন? এক নম্বরে দামাহু, তার রক্ত, অর্থাৎ তাকে হত্যা করতে পারবে না। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতে পারবে না, হারাম করেছেন। ওয়া মালুহু, এবং তার সম্পদ, সম্পদ অন্যায়ভাবে কি করতে পারবে না কেউ, কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না, এগুলো হারাম করে দেওয়া হয়েছে। ওয়া ইরদুহু, ৩ নম্বর হলো তার সম্মান, তার মান মর্যাদা, তার মর্যাদা হানি করতে পারবে না, তার ডিগনিটি নষ্ট করতে পারবে না, এগুলো হারাম করে দেওয়া হয়েছে ইসলামে। ৪ নম্বর কি হারাম করা হয়েছে? ওয়া আন ইয়াযুন্না বিহি যান্না সাও, এবং কোন মুমিনের ব্যাপারে কোন কুধারণা পোষণ করতে পারবে না, এটা হারাম করে দেওয়া হয়েছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার এই হাদিস বক্তব্য থেকে বোঝা যায় যে কুধারণা করা এটা হারাম। যেমনভাবে মানুষকে হত্যা করা হারাম, মানুষের সম্পদ অন্যভাবে আত্মসাৎ করা হারাম, মানুষের সম্মান সম্ভ্রম নষ্ট করা যেরকম হারাম, ঠিক তেমনিভাবে মানুষ সম্পর্কে কুধারণা করাও হারাম। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল আমানাতু খায়রুম মিনাল খাতিম ওয়াল খাতিমু খায়রুম মিন সুইজ জন, যে আমানতদার ব্যক্তির কাছে কোন জিনিস রাখা, এটা হলো কোন জিনিস ডেকে রাখার চেয়ে উত্তম। আর ওয়াল খাতিমু খায়রুম মিন সুইজ জন, আর ডেকে রাখা হলো কারো ব্যাপারে কুধারণা করার থেকে উত্তম। এটা মানে কি? এর দ্বারা কি বোঝানো হয়েছে? মনে করেন যে আপনি একজনের কাছে একটা জিনিস রাখছেন, মনে করেন একটা খাবারে রাখছেন।
এখন এই লোকটা বিশ্বস্ত যদি না হয়, তাহলে হতে পারে আপনার খাবার থেকে কিছু খেয়ে আবার ডেকে রেখে দিচ্ছে, এমন হতে পারে। এজন্য বলেছে আমানতদার ব্যক্তির কাছে যদি আপনি রাখেন, তাহলে আপনার যদি খাবার খোলাও রেখে দেন তার কাছে, তাহলে সে এটা ধরবে না। এজন্য বলা হচ্ছে আল আমানাতু খায়রুম মিনাল খাতিম। খাতিম মানে এখানে ডেকে রাখা অর্থে। খাতিম শাব্দিক অর্থ হলো আংটি, এখানে শব্দ এখানে অর্থ হলো ডেকে রাখা। তো বলা হচ্ছে যে এই জন্য কারো কাছে কোনো জিনিস রাখার ক্ষেত্রে তার আমানতদারিতা দেখতে হবে। আপনি জিনিসটা কত টাইটলি বাঁধছেন বা কত সুন্দরভাবে এটাকে প্যাকেট করছেন, সেটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তির কাছে রাখা হচ্ছে সে আমানতদার কিনা। ২ নম্বর বলা হচ্ছে যে ওয়াল খাতিমু খায়রুম মিন সুইজন। আর কোন জিনিস রাখার ক্ষেত্রে এটা ডেকে রাখা, এটাকে ভালোভাবে বা বেঁধে রাখা, এটা হলো উত্তম কারোর ব্যাপারে কুধারণা করা থেকে। তার মানে কি? মনে করেন ফর এক্সাম্পল, আপনি মনে করেন বাসায় ডাইনিং টেবিলে খুব মজাদার খাবার রান্না করেছেন। এখন রান্না করার পরে এই খাবার উন্মুক্ত খোলা রেখে গেছেন। এখন আপনি কাজের মেয়ে আইসা হয়তো এখান থেকে খেয়ে ফেলল। হুম? ২ টুকরা। এখন আপনি যদি সেই খাবার যদি সুন্দরভাবে গুছায় রাখতেন, ঢেকে রাখতেন, তাইলে তার ব্যাপারে এই সন্দেহ হইতো না। অথবা মনে করেন যে আপনি একটা দোকানদারি করেন, ব্যবসা করেন। এখন আপনার দোকানে এক জায়গায় লুকায়ে টাকা রাখছেন। রাখার সময় আপনার দোকানের কর্মচারী যে তাকে দেখায় রাখছেন। এখন একসময় দেখা গেল ওইখানে টাকাটা আর পাওয়া যাচ্ছে না, হারায় গেছে। এখন আপনি কি করেন? ১ম এই তাকে সন্দেহ করবেন। যেহেতু সে দেখছে টাকাটা, সাথে হয়তো সেই নিছে। এজন্য বলা হচ্ছে যে ওয়াল খাতিমু খায়রুম মিন সুইজন। মানে ডেকে রাখা, কোন জিনিস আড়াল করে রাখা, লুকায়ে রাখা, কাউকে না জানায়া, এটা হলো মানুষের ব্যাপারে কুধারণা চেয়ে উত্তম। কুধারণা থেকে মানুষ নিরাপদ থাকতে পারবে যদি সে এই কাজটা করে। এজন্য উম ইমাম সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম না উনি সাহাবী। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি মানুষের ব্যাপারে যাতে কুধারণা না হয়, এজন্য আমি সবসময় আমার পাতিলের সবসময় ঢেকে রাখি। কারণ খোলা থাকলে মনে করতে পারি যে এখান থেকে হয়তো অনেক সময় আপনি মনে করতে পারেন যে এটা খাবার যেহেতু পাতিল ভরা ছিল, এখন যেহেতু কম দেখা যাচ্ছে, হয়তো কোনো বিড়ালে খাইলো কিনা, কুকুরে খাইলো কিনা, অথবা কোনো কেউ মুখ দিল কিনা অন্য কোনো প্রাণীতে, সন্দেহ হইতে পারে। এজন্য এই সন্দেহ যাতে থেকে দূর করার জন্য সালমান আল ফারিসি তিনি কি করতেন? পাত্র ডেকে রাখতেন। ইদ্র ডেকে রাখতেন। এমনকি ইবনে আতিয়া বলতেছেন যে আবুল আলিয়া তিনি কি করতেন? তিনি খাবার খাওয়ার পরে বা অবশিষ্ট খাবার যা থাকতো সেটা তিনি ডেকে রাখতেন। কারণ তার খাদেম যে খাবার পরিবেশন করে তার তার ব্যাপারে যাতে কোনো কুধারণা না জন্মে, সেজন্য খাবার তিনি ডেকে রাখতেন। কাজী আয়াজ তিনি বলেছেন যে জন্নসু হলো বিল আম্বিয়া কুফর। কোন নবী রাসূলদের ব্যাপারে খারাপ ধারণা করা, এটা হলো কুফরি। মনে করেন ফর এক্সাম্পল ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফালাম ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বি। এই যে হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, যে ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন? এ ই এ ইমরাতুল আজিজ, মিশরের যে আজিজ ছিল, আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কুধারণা করেছেন। ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বি। এই যে পরে পরে যে বলা হয়েছে হাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন? তার ব্যাপারে খারাপ মতলব করতেন যদি কিনা হয়তো লাউলা আন রাআ বুরহান রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কিনা হতো নিদর্শন তিনি দেখতে না পেতেন। আল্লাহ তাআলা একটা নিদর্শন দেখাইছেন। সেটা দেখার কারণে কি হয়েছেন? তিনি তার অন্তর থেকে আল্লাহ তাআলা এই ধরনের কোন কুধারণা জাগান নাই। এজন্য একজন নবীর ব্যাপারে, যেমন বাংলাদেশে দেখবেন যে আপনার এই ইসব জুলেখার প্রেম কাহিনী নামে এ আগে একসময় উম ক্যাসেটও বিক্রি হইতো বাজারে এবং বইও বিক্রি হইতো এবং এগুলো পুঁথি পড়া হইতো ইসব জুলেখার প্রেম কাহিনী নাম দিয়ে। কোন নবীর ব্যাপারে যদি কেউ এই ধরনের ধারণা করে, খারাপ ধারণা, যে একজন নবী হয়ে তিনি একজন নারীর প্রেমে আসক্ত হয়েছেন, এই ধরনের ধারণা যদি কেউ করে তাহলে সে কাফের হয়ে যাবে সরাসরি। কারণ এই যে কাজী আয়াত বলেছেন যে কোন নবীর ব্যাপারে কুধারণা করা হলো কুফরি। ইমাম গাজ্জালী বলেছেন, আবু হামিদ আল গাজ্জালী, সুউ জন হলো গীবাতুন বিল কলব, যে আমরা তো গীবত করি মানুষের তার অজান্তে, কিন্তু অনেক সময় কলব দিয়ে অন্তর দিয়েও গীবত করা যায়। মুখ দিয়ে যেরকম অন্যের কাছে কথা বলে গীবত করা যায়, অন্তর দিয়েও গীবত করা যায়। অন্তর দিয়ে গীবত করা কি? কার সম্পর্কে কুধারণা করা, এটা হলো অন্তরের গীবত। এটা ইমাম গাজ্জালীর বক্তব্য। আর ইমাম খাত্তাবী তিনি বলেছেন
আযন মানশাউ আকসারিল কাযিব, যে ধারণা হলো অধিকাংশ মিথ্যার উৎপত্তি স্থল, মানে মিথ্যা যেগুলো জন্মায়, মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা আচরণ যেগুলো করে, এগুলোর অধিকাংশের মূলে হইলো যে মানুষ কুধারণা করে। কুধারণা থেকে অধিকাংশ মিথ্যা জন্ম নেয়। মনে করেন একজনের ব্যাপারে আপনি একটা ধারণা করে বলে দিয়েছেন, পরে যখন দেখা গেল যে না সেটা আসলে করে নাই, আপনি বললেন যে না আমি তো এরকম কথা বলিনি। তাহলে কি হলো? দেখা যায় আপনি ওই যে কুধারণা করে একটা বলে ফেলছেন, পরে মিথ্যা কথার আশ্রয় নিচ্ছেন এটাকে ঢাকার জন্য। ইসমাইল ইবনে উমাইয়া তিনি বলেছেন যে সালাসুন লা ইউজিজনা ইবনে আদম, যে ৩ টা জিনিস আছে, এই ৩ টা জিনিস বনি আদমকে কি করতে পারে না? অক্ষম করতে পারে না। অথবা বনি আদম এই ৩ টা জিনিস থেকে বিরত থাকতে পারে না। একটা হলো তিয়ারা। তিয়ারা কি? তিয়ারা হলো অনেক সময় মানুষ কি করে? কোন জিনিসকে অশুভ মনে করে, অকল্যাণকর মনে করে। যেমন কি? যেমন মনে করেন ফর এক্সাম্পল অনেকে আছে যে বাসার থেকে বের হইলো সকালবেলা, এখন দরজার পাশে যেয়ে একটা হোঁচট খেলো। তখন মনে, মনে চিন্তা করে কি আজকে এই জার্নিটা, এই যাত্রাটা শুভ হবে না। অথবা মনে করেন রাস্তার মধ্যে একটা কাক দেখলো, কালো কাক অথবা কালো কুকুর দেখলো, বলল যে আজকে যাত্রা শুভ হবে না। অথবা মনে করেন যে একটা কাকে ডাক দিল, কা, কা করতেছে সকালবেলা। মনে করতেছে যে কোনো বিপদ মনে হয় চলে আসছে। এগুলোকে বলা হয় তিয়ারা, মানে কুধারণা করা। অশুভ লক্ষণ বা উইমেন যেটাকে আমরা বলি, অশুভ মনে করা কোনো জিনিসকে। আও তো এখন যদি ২ নম্বর কি সুউজ্জন, খারাপ ধারণা। খারাপ ধারণা মনের ভিতরে জাগতেই পারে। এটা আপনার আপনার নিজের কন্ট্রোল নাই। এটার নয় মনের মনের উপরে। যেকোনো সময় মনের মধ্যে খারাপ ধারণা জাগতেই পারে। ৩ নম্বর হলো হিংসা। কারো প্রতি কোনো ভালো কাজের প্রতি হিংসা জাগতেই পারে। হিংসা জাগতে পারে, খারাপ ধারণা জাগতে পারে, তিয়ারাও মনের মধ্যে জাগতে পারে। কিন্তু এগুলো জাগলে কি করতে হবে? এগুলো থেকে বাঁচার উপায় কি? এগুলো উপায় হলো যে যদি কারো অশুভ লক্ষণ কোনো কিছুতে মনে করে, তাহলে ওই অনুযায়ী কাজ করবে না। মনে করেন যে আপনি মনে করলেন যে হোঁচট খাইছে যেহেতু, আজকের জার্নিটা মনে হয় অশুভ হবে। এটাকে আপনি বিশ্বাস করা যাবে না। বরং আপনি ওই জার্নি কন্টিনিউ করবেন। এই কথা প্রমাণ করার জন্য যে এই হোঁচট খাওয়ার কারণে আমার কি হয় নাই, জার্নি অশুভ হয় নাই। ২ নম্বর হলো যে যদি কারো কুধারণা আসে, কুধারণা মনের ভিতরে জাগলে কি করতে হবে? কুধারণা নিয়ে কারো ব্যাপারে কোনো কথা মুখ দিয়ে প্রকাশ করা যাবে না, বলা যাবে না। কুধারণা মনের ভিতরে জাগছে, মনের ভিতরে থাক। ওটা কোনো কারো সাথে শেয়ার করা যাবে না। কোনো কারো কাছে বলা যাবে না। তাহলে এর থেকে নিরাপদ থাকবে। যদি অন্তরের মধ্যে হিংসা জাগে কারো প্রতি, হিংসা জাগলে কি করতে হবে? হিংসা যেহেতু জাগছে এটাকে গিপ্তায় পরিণত করে দিতে হবে। গিপ্তা পরিণত করা মানে কি? যে এই যে আমার হিংসা জাগছে, হিংসা জাগার কারণে ওই যার ব্যাপারে আমাকে হিংসা যাচ্ছে তার কোনো অকল্যাণ হোক, তার কোনো ক্ষতি হোক, এটা আমার কারো মন থেকে কামনা করা যাবে না। হতে পারে যে আল্লাহ তাকে এমন জিনিস দিয়েছেন, আল্লাহ আমাকে অনুরূপ দিক। এমন যদি হয় তাইলে সেটা হাসাদের মধ্যে থাকবে না, তখন একটা গিফটে পরিণত হয়ে যাবে। এজন্য এই যে তিয়ারা হোক, মানে অশুভ মনে করা যেটা হোক, বা খারাপ ধারণা হোক, বা গীবত হোক, সরি, এই কি বলে হিংসা, এগুলো মানুষের অন্তরের মধ্যে জাগতে পারে। এগুলো জাগলেও ওগুলো থেকে বাঁচার উপায় আছে। এগুলোকে প্রত্যেকটার জন্য ৩ টা ইমাম ইসমাইল ইবনে উমাইয়া তিনি ৩ টা পদ্ধতি বলে দিয়েছেন যে যদি খারাপ কুধারণা, কি বলে, অশুভ লক্ষণ মনে হয় কোন জিনিসের মধ্যে, তাহলে সেটাকে যাতে আমলে না নেয়। ২ নম্বর যে অন্তরের মধ্যে খারাপ ধারণা জাগে কোন কিছুর ব্যাপারে, কারো ব্যাপারে, তাহলে ওইটা যাতে কারো কাছে কোনোদিন প্রকাশ না করে, খারাপ ধারণা মনের ভিতরে ছিল, মনের ভিতরে যাতে থেকে যায়, এটা নিয়ে যাতে ফার্দার গোয়েন্দাগিরি না করে বা কারো কাছে প্রকাশ না করে। ৩ নম্বরে যদি কারো ব্যাপারে কোনো হিংসা জাগে মনের মধ্যে, তাহলে যাতে সেটা নিয়ে কি না করে, এই এই হিংসার কারণে তার কোনো, মনে করেন একজন একটা বিশাল অট্টালিকা কিনছে। আপনার এটা দেখে হিংসা লাগতেছে। আপনি যদি দোয়া করেন যে আল্লাহ এত বড় বাড়ি করছে, তার আল্লাহ ধ্বংস করে দিক। তাহলে কি হইলো? এটা একেবারে মারাত্মক ধরনের হিংসা এবং এটা কবিরা গুনার পর্যায়ে চলে যাবে। এজন্য কি করতে হবে? আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ তাকে যেরকম তুমি এরকম বাড়ি দিয়েছো, আমাকে এরকম একটা আল্লাহ বাড়ি তুমি দাও। এবং তার এই বাড়ির মধ্যে তুমি বরকত দিয়ে দাও। তাহলে দেখা গেল ওই হাসাদ যেটা ছিল, হিংসা যেটা ছিল, যেটা হারাম ছিল, নিষিদ্ধ ছিল, এটা এখন গিফটে পরিণত হয়ে গেছে, এটা হালালে পরিণত হয়ে গেছে। এবং ইমাম হারিস আল মুহাসিবি তিনি বলেছেন যে, হারিস আল মুহাসিবি তিনি এই খারাপ ধারণা থেকে বিরত থাকার জন্য একটা উত্তম পদ্ধতি বলে দিয়েছেন। তিনি বলছেন যে তোমার অন্তরকে উম খারাপ ধারণা থেকে বিরত রাখা কিসের মাধ্যমে? হুসনুত তাউইল, উত্তম ব্যাখ্যার মাধ্যমে।
অর্থাৎ মনে করেন আপনি যখন কোনো কিছু দেখবেন, কারো ব্যাপারে সন্দেহ করার মতো কোনো কাজ যখন কারো কাছ থেকে প্রকাশ হবে আপনার সামনে, তখন যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে একটা ভালো ব্যাখ্যা দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি দেখলেন যে কোনো সিনেমা হলের পাশ দিয়ে কোনো মসজিদের ইমাম হাঁইটে যাচ্ছে। এখন আপনার ভিতরে শয়তান কি করতে পারে? এই ধারণা জাগাইতে পারে যে আপনার হয়তোবা কি হইছে, ইমাম সাহেব সিনেমা হল থেকে সিনেমা দেখে বের হইছে। আপনি হয়তো এটাকে ব্যাখ্যা করতে পারেন এরকম যে সিনেমা হলের পিছনে হয়তো কারো বাসায় গেছে, ওইখান থেকে আসার পথে হয়তো দিতে আসতেছিল। এই যে মনে করেন খারাপ ধারণা করার যেখানে সুযোগ থাকে, সেই সুযোগটাকে ওইখানে মেরে ফেলতে হবে। ধারণাকে এ সুযোগ দেওয়া যাবে না যে খারাপ ধারণা যাতে লম্বা দীর্ঘায়িত না হয়। যেমন হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সফিয়া বিনতে হুয়াই, আমরা গত আলোচনায় বলছিলাম সফিয়া বিনতে হুয়াইয়ের ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে খাটো ছিল এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই খাটো হওয়ার কারণে উনাকে নিয়ে মাঝে মাঝে রাসূলের সামনে একটু হেয় করার চেষ্টা করতেন। এত খাটো যে কি কারণে। এই সফিয়া বিনতে হুয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিকাফে বসছেন মসজিদে নববীতে। তো সফিয়া বিনতে হুয়াই ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছেন। ইতিকাফরত অবস্থায় ভিজিট করতে আসছেন, জিয়ারত করতে আসছেন। তো দেখে যখন চলে যাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থেকে বেরিয়ে আ সফিয়াকে একটু বিদায় দেওয়ার জন্য মসজিদ থেকে একটু বের হলেন। এইখানে দেখেন এই ঘটনা থেকে অনেকগুলো জিনিস শিখার আছে। ১ নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বিদায় জানানোর জন্য ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে বেরিয়ে গেছেন। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস খেয়াল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন রাসূল সফিয়া একজন নারীর সামনে সাথে নিয়ে হাঁটতেছেন। ২ জন সাহাবী তখন দেখতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই তাদেরকে দেখা রাসূলকে এবং ওই সফিয়া বিনতে হুয়াইকে দেখার সাথে ওই ২ জন দৌড় দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে দাঁড়াও বললেন। বললেন, "তোমরা দাঁড়াও। আলা রিসলিকুমা মানে তোমরা যেখানে আছো এখানে দাঁড়াও। আর সামনে আগাইও না। দাঁড়াও এখানে।" ওনারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল বলতেছে যে, "এটা হলো আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই। আমার স্ত্রীর সফিয়া।" তখন তারা তো অবাক। বলে কি, "ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার ব্যাপারে কোনদিন খারাপ ধারণাই করি নাই। এগুলো তো আপনার অন্য কোন নারীর সাথে আপনি কথা বলতে পারেন, অন্য কোন নারীর সাথে নিয়ে আপনি হাঁটতে পারেন। এটা তো আমরা জীবনে কল্পনায় আনিনি।" তখন আল্লাহ রাসূল বলছেন যে, শয়তান হলো মানুষের শিরা-উপশিরা দিয়ে চলাফেরা করে। এমন হইতে পারে শয়তান তোমাদের অন্তরের ভিতরে কোন কুধারণা জাগায় দিতে পারে। আর একজন নবীর ব্যাপারে যখন কেউ কুধারণা করে তখন সে কাফির হয়ে যায়। সে কোন ঈমানদার থাকে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের অন্তরের ভিতরে শয়তান যাতে কোন ধরনের প্রশ্রয় না পায়, কুধারণা সৃষ্টি করার জন্য কোন সুযোগ না পায়, সেটা দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তাদেরকে ক্লারিফিকেশন দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য আমাদেরও উচিত যে আমরা যদি এমন কারো সামনে এমন কোন ঘটনা ঘটে যায়, যার কারণে সে আপনাকে ভুল বুঝতে পারে বা আপনাকে সন্দেহ করতে পারে, সেক্ষেত্রে সাথে তার কাছে এটা ক্লারিফিকেশন দেওয়া। সে ক্লারিফিকেশন না চাইলেও তাকে এটাকে ব্যাখ্যা করে দেওয়া। এটা আমাদের উচিত যাতে শয়তান কি করতে না পারে, কোন কুধারণা সৃষ্টি করতে না পারে। এবার আসি আমরা এই ধারণা মানুষ সম্পর্কে কুধারণা এটা কত ধরনের হতে পারে? কুধারণা মানুষ সম্পর্কে অনেক ধরনের হতে পারে। তো আমরা এই প্রত্যেকটা ধরনের বিধান কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। এক ধরনের কুধারণা আছে যেগুলো হারাম। সেটা হলো কি? যে আল্লাহ সম্পর্কে কুধারণা করা। যেমন মনে করেন আল্লাহ সম্পর্কে কুধারণা কিভাবে হতে পারে? যেমন একজন মনে করল যে আল্লাহ আমার গুনাহ কখনো মাফ করবেন না। আমি জীবনে এত গুনাহ করছি, আল্লাহ আমার গুনাহ জীবনে কোনদিন মাফ করবে না। অথবা অন্য কোন মুসলমান সম্পর্কে আপনি বললেন যে এই বেচারা এত পরিমাণে গুনাহ করছে তার গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না। এই যে আল্লাহ তাআলার ব্যাপারে একটা কুধারণা। এই ধরনের কুধারণা করা কবিরা গুনার পর্যায়ে। এই ধরনের কুধারণা করা আল্লাহর ব্যাপারে হারাম সম্পূর্ণ। এমনকি হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি আরেক ব্যক্তি সম্পর্কে এক আবেদ ব্যক্তি একজন ইবাদত গুজার ব্যক্তি সে আরেকজন খারাপ লোক সম্পর্কে মন্তব্য করছিল যে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তাআলা এই লোককে কখনো মাফ করবে না। তখন আল্লাহ তাআলা সাথে অ্যা বললেন যে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আমি মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান।
যে এমন কি আছে, কার এত বড় আস্পর্ধা, কার এত বড় সাহস যে আমার নামে কসম করে বলে যে আমি অমুক বান্দাকে ক্ষমা করবো না, যাও আমি তাকে মাফ করে দিলাম আর তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিলাম, নষ্ট করে দিলাম। এই যে আল্লাহর ব্যাপারে একটু কুধারণা করার কারণে আল্লাহ তাআলা কি করছেন, তার সমস্ত ইবাদত, সারা জীবনের সমস্ত বন্দেগী নষ্ট করে দিয়েছে। আর ওই ব্যক্তি যে একজন গুনাহগার, তাকে আল্লাহ তাআলা কি করেছেন, মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি আমি তেমনই। আল্লাহ যদি, আপনি যদি মনে করেন আল্লাহ সবসময় আমাকে অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহকে আমাকে অবশ্যই ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ সম্পর্কে কখনো খারাপ ধারণা, কুধারণা করা যাবে না। কোনো খারাপ কাজের সম্পর্ক বা নিসবত আল্লাহর দিকে দেওয়া যাবে না কখনো। এজন্য এই আল্লাহর ব্যাপারে কুধারণা করা এটা হলো হারাম। ২ নম্বর কুধারণা কোনটা? এটা হলো কোন ইমানদার, কোন মুমিনের ব্যাপারে কুধারণা করা। এটাও হারাম। কোন ইমানদার যে যে মনে করেন নামাজ পড়ে, হালাল হারাম বেঁচে চলে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের মৌলিক বিধিবিধান সব মেনে চলে, এমন কোন ইমানদার সম্পর্কে কুধারণা রাখা এটাও হারাম। এই ইমানদার আবার কত কত প্রকার হতে পারে। যে ইমানদার মধ্যে মনে করেন সবচেয়ে বড় ইমানদার হলো নবী আম্বিয়া আলাইহিস সালাম। তাদের ব্যাপারে কুধারণা করলে তো কুফরি হবে। একটু আগে আমরা বলেছি। সমস্ত ওলামায়ে কেরাম একমত যে এটাকে কনসেনসাস আছে তাদের, যে কোন নবীর ব্যাপারে যদি কেউ কুধারণা করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি যে ব্যক্তি কোন মুসলিম, যে বাহ্যিক দিক থেকে সে সবসময় একদম প্র্যাকটিক্যাল মুসলিম, তার ব্যাপারে যদি কোনো কুধারণা করা হয় এটা একটা কবিরা গুনার পর্যায়ে পৌঁছে যাবে। এখন কথা হলো যে কিছু ধারণা আছে। তাহলে ১ম প্রকার আ ধারণা পেলাম যেটা হলো হারাম ধারণা। আল্লাহর ব্যাপারে কুধারণা করা হারাম, রাসূলদের ব্যাপারে কুধারণা করা হারাম, ঈমানদারদের ব্যাপারে কুধারণা করা হারাম। ২ নম্বর ধারণা হলো যেটা জায়েজ ধারণা। মানে এটা হালাল, বৈধ। এই ধরনের ধারণা করা যেতে পারে। যেমন মনে করেন এক ব্যক্তি অ্যা সবসময় প্রকাশ্যে গুনার কাজ করে বেড়ায়। সন্ত্রাসী, মদখোর, জিনা করে। এরকম ব্যক্তি যে আছে তার ব্যাপারে যদি কেউ কুধারণা করে তাহলে তার এটা জায়েজ আছে। এমনকি কাফেরের ব্যাপারে যদি কেউ কুধারণা করে সেটা তার জন্য কি আছে? জায়েজ আছে। এটা তার জন্য কোন গুনার কাজ না। ৩ নম্বর হলো মুস্তাহাব। কুধারণা করা কারো সম্পর্কে এটা অনেক সময় মুস্তাহাব। যদি কোন ব্যক্তির সাথে আপনার শত্রুতা থাকে, তাহলে ওই শত্রু সম্পর্কে আপনি কুধারণা করা আপনার জন্য বৈধ। শুধুমাত্র বৈধ না, বরং এটা উত্তম আপনার জন্য। মুস্তাহাব মানে হলো উত্তম। হুম? কারণ যে আপনি শত্রুকে শত্রু হিসেবে মনে না করেন, তাহলে তো দেখা যাবে যে আপনার খাবারের মধ্যে সে বিষ মিশাই দিয়ে আপনার খায় মেরে ফেলবে। অথবা আপনার বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলবে। এজন্য শত্রুর ব্যাপারে কুধারণা রাখা এটা হলো মুস্তাহাব, উত্তম। আরেকটা কুধারণা আছে যেটা ওয়াজিব, ধারণা করতেই হবে। যেমন মনে করেন একজন ব্যক্তি এসে আদালতে সাক্ষ্য দিল। এই যে সাক্ষী, এই সাক্ষীর সাক্ষ্যটা সে কি অথেন্টিক সাক্ষী কিনা, এটা যে একজন জাজ যিনি হবেন, বিচারক যিনি হবেন, তার অবশ্যই এখানে ডাউট করতে হবে যে তার সাক্ষ্য দেওয়ার মধ্যে কি থাকতে পারে? ২ নম্বরই সাক্ষী হইতে পারে। এই সাক্ষী এই যে ব্যক্তি সাক্ষী আদালতে নিয়ে আসছে, তার এই সাক্ষীটা এটা হতে পারে রিয়াল সাক্ষী না, ফেক সাক্ষী বানায় নিয়ে আসছে, এমন হতে পারে। তাহলে এই যে একজন কাজী হিসাবে, একজন জাজ হিসাবে এই সাক্ষী সম্পর্কে যে একটা ধারণা করলো, খারাপ ধারণা যে এটা ফেক সাক্ষী, অথবা সে যে সাক্ষ্য দিছে এটা মিথ্যা কথা। এটা কাজের জন্য আবশ্যক, সে তার এই ধরনের ধারণা করতে হবে। কারণ ধারণা করার মাধ্যমে সে কি করবে? সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে। অথবা মনে করেন যে হাদিসের যে রাবী, হাদিসের ন্যারেটর যারা, একজন রাসূলের হাদিস যারা ন্যারেট করছে, তাদের ব্যাপারে যারা বড় মুহাক্কিক স্কলার যারা, ওই সকল ন্যারেটরদের প্রত্যেকের জীবনী, প্রত্যেকের ক্যারেক্টার, প্রত্যেক চুলচেরা বিশ্লেষণ তারা করেছে। করার পরে যখন দেখছে যে না, প্রত্যেকটা ন্যারেটর রিলায়েবল, নির্ভরযোগ্য, তাদের আদালত আছে, জব্ত আছে, স্মরণ শক্তি ভালো আছে, তাদের আমল আখলাক ভালো আছে, উত্তম আছে, তখনই তাদের কাছ থেকে হাদিস নেওয়া হয়েছে। যেন তেন লোকের কাছ থেকে হাদিস নেওয়া হয়নি। এজন্য
একজন হাদিসের ন্যারেটর যদি পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা ন্যারেটর, মনে করেন ইমাম বুখারী বর্ণনা করছে বলেই আপনাকে কোন ধরনের তাহকিক করা ছাড়া, কোন বিচার বিশ্লেষণ করা ছাড়া এটা মেনে নিতে হবে এমন কোনো কথা নাই। এজন্য দেখা গেছে যে ইমাম বুখারীর হাদিস যেগুলো আছে এগুলো নিয়ে মানুষ গবেষণা করেছে, এবং এই ইমাম বুখারী হাদিসের মধ্যে যে সকল ন্যারেটর বা রাবীর নাম আছে প্রত্যেকটা রাবীকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এবং ইমাম বুখারী না, শুধু সিয়াসিত্তা সহ যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাবের যে সকল ন্যারেটর আছে প্রত্যেকটি ন্যারেটর জীবন নিয়ে কি করা হয়েছে, চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে, এবং এগুলোকে আসমা ও রিজাল আপনার বড় বড় ভলিউমের কিতাব লেখা হয়েছে। ইমাম যাহাবি একটা কিতাব লিখছেন সিয়ারু আলামিন নুবালা, যেটা 26 ভলিউম। এখানে শুধুমাত্র এই সকল ন্যারেটরদের জীবনী আলোচনা করা হয়েছে। এই 26 ভলিউমের যে বইয়ের রুমে, লাইব্রেরির একটা বুক শেলফ পুরোটাই দখল করে ফেলে, এক মাথা থেকে আরেক মাথা, এত বড় বিশাল কিতাব তিনি লিখেছেন। এজন্য অনেক সময় খারাপ ধারণা করা এটা ওয়াজিব হয়ে যায় মুসলিম সমাজের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য, ইসলামের কল্যাণের জন্য করতে হবে। আরেকটা হলো যে অনেক সময় যেমন মনে করেন আপনার কুধারণা করার কোনো মনের থেকে কোনো ইন্টেনশন নাই, তারপর মনের ভিতর জেগে গেছে, এই ধরনের কোনো কুধারণার কারণে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে না। আল্লাহ তাআলা আশা করা যায় সেটা মাফ করে দিবেন। এই ধরনের কুধারণা থেকে আমাদেরকে কেন বিরত থাকতে হবে? তার কারণ হলো এই কুধারণা, আল্লাহর ব্যাপারে কুধারণা করলে মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, পথভ্রষ্ট করে ফেলে অনেক সময়। কারণ এই যে আল্লাহ বলছে যালিকুম যান্নুকুম আল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন, যে এটা তোমরা তোমাদের রবের ব্যাপারে ধারণা করেছিল, ফাআরদাকুম, আর তোমাদের এই ধারণা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ফাআসবাহতুম মিনাল খাসিরিন, সুতরাং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এইজন্য এই খারাপ ধারণার একটা পরিণতি হলো যে এটা মানুষকে অনেক সময় শিরকের দিকে, কুফর দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব এগুলো অপতিত হয়। কারণ ওই যে আমরা সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে সেখানে বলেছিলাম ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়েছেন, ওয়া লাআনাহুম, তাদেরকে লানত করেছেন, ওয়া আ'আদ্দালাহুম জাহান্নাম, এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এই ধরনের ভয়াবহ শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে শুধুমাত্র এই কুধারণার কারণে। এবং কেউ যদি মানুষের মধ্যে যদি কুধারণা সৃষ্টি হয়, তখন তার ভিতরে অনেক ধরনের চারিত্রিক স্খলন ঘটে দেয়। যেমন তার ভিতরে কাপুরুষতা সৃষ্টি হয়, তার ভিতরে কৃপণতা সৃষ্টি হয়, তার ভিতরে হিংসা বিদ্বেষ এগুলো সৃষ্টি হয়। এই জন্য এমনকি যার কুধারণার অভ্যাস আছে তার আমলও সুন্দর হয় না, আমলটাও, যে ধারণা যার খারাপ হয় তার আমলটাও খারাপ হয়, এবং মানুষের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ক্রমান্বয়ে বাড়তে থাকে। এমনকি এই যে কুধারণার ফলে মানুষ একজন আরেকজনের গোপন জিনিস, প্রাইভেসি, এগুলোকে আহ অনুসন্ধান করে তার গোপন দুষ্টুটি যেগুলো আছে সেগুলো খুঁজতে থাকে, এগুলো দিকে নিয়ে যায় মানুষকে। সেজন্য এই সকল অনেক কারণে, এমনকি এই গোয়েন্দাগিরি করার কারণে অনেক সময় পারিবারিক সমস্যা দেখা দেয়। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যখন একজন আরেকজনকে সন্দেহ করতে শুরু করে, দেখা যায় এক পর্যায়ে এই সম্পর্ক পুরা স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছিন্ন হয়ে যায়। দেখা গেল একজনের মোবাইল নিয়ে সন্দেহ হচ্ছে, একজনের আহ চালচলন নিয়ে সন্দেহ হচ্ছে, যে সে এখানে কেন যাচ্ছে, সে এদিকে কেন তাকায় থাকতেছে, বিল্ডিং এর ছাদের মধ্যে ওই সময় কেন গেল। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে দেখছে যে এই যে কুধারণা, এই কুধারণার কারণে এক সময় দেখা যায় পুরো সংসারের মধ্যে অশান্তি, পুরো সংসার জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই কুধারণার কারণে। এবং এই জন্য এই কুধারণা, এটা হলো একটা অন্তরের ব্যাধি, অন্তরের রোগ। এই অন্তরকে পরিশুদ্ধ করতে হলে, তাজকিয়াতুন নফস হাসিল করতে হলে আমাদের অবশ্যই এই ধরনের সব ধরনের কুধারণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের কুধারণা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আর এই কুধারণা সাধারণত মানুষ কি কারণে করে? একটা তো আমরা আয়াতের থেকে জানতে পারছি যে তাজাসসুস, কুধারণা একটা হয় অজ্ঞতার কারণে, মানে না জানার কারণে, এটা একটা হয়। আরেকটা হলো যে কিছু মানুষ আছে তাদের অভ্যাসই হলো মানুষ সম্পর্কে কি করা, কুধারণা করা। আরেকটা হলো যে যদি কোনো সবসময় খারাপ মানুষের সাথে চলাফেরা করা হয়, তখন সে সব মানুষকে কি করে, খারাপই মনে করে, কাউকে ভালো মনে করে না। যেমন একটা ঘটনা আছে এরকম, যে এক লোক আহ চুরি করে সকালবেলা পুকুরে হাত মুখ ধুইতে গেছে। রাত্রেবেলা চুরি করতে গেছে এক বাসায়, তার হাতে মুখে ময়লা টলা লাগছে, এগুলো ধুইতে গেছে পুকুরে। তো অপর পাশে আরেক লোক সকালবেলা
গেছে ফজরের নামাজ, তাহাজ্জুদ পড়ার, ফজরের আগে তাহাজ্জুদ পড়ার ওযু করার জন্য পুকুর ঘাটে গেছে। তো ওই এক লোক পুকুরে এই ঘাটে ওযু করতেছে, আরেক লোক ওই পাশে চুরি করে এসে হাত মুখ দিতেছে। তো এই পাশে যে চোর, সে চিন্তা করতেছে ওই লোক জানি কোন বাসায় চুরি করে আসছে, আইসা হাত মুখ দিতেছে। আর ওই পাশে যে নামাজ পড়তে আসছে, সে চিন্তা করতেছে যে ওই লোক হয়তো আজকে প্রতিদিনই মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়ে, আজকে মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়তে আসছে। তাহলে মানে মানুষ যে যেটা করে, মানুষ সম্পর্কে সবাইকে সেরকমই মনে করে। এজন্য মানুষের একটা নেচার আর কি এটা, যে সে একটা মানুষ, সে নিজে যেরকম অন্যদেরকে সবসময় সেরকম মনে করার চেষ্টা করে। এই জন্য আরবিতে বলা হয় আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেক ব্যক্তি তার নিজের মতোই অন্যকে কি করে বিবেচনা করে। এই জন্য যারা খারাপ মানুষের সাথে চলে, তাদের মধ্যে এই মানুষ সম্পর্কে খারাপ ধারণা করার প্রচলনটা মানে সবচেয়ে বেশি হয়। আরেকটা হলো যে আপনার যে সকল জায়গায় গেলে পরে আপনার ব্যাপারে মানুষ কুধারণা করতে পারে, সেই সকল জায়গায় গেলে তো কুধারণা করবেই। সেই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো যে যেখানে গেলে মানুষ কুধারণা করতে পারে, সেই সকল জায়গা অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। তাহলে মানুষ আমাদের ব্যাপারে কি করবে না, কুধারণা করবে না। তারপরে হলো আরেকটা কুধারণার অন্যতম কারণ হলো যে হিংসা। এই হিংসা করার কারণে অনেক সময় মানুষ তার মানে অনেক সম্পর্কে অন্য সম্পর্কে কুধারণা করে থাকে। এরকম অনেক কারণ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তাহলে আমাদের কুধারণা থেকে বিরত থাকার জন্য কি করা দরকার? ১ নম্বরে আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার। এবং ২ নম্বর হলো যে কুধারণা জাগলে এটাকে দীর্ঘ সময় অন্তরের মধ্যে স্থান দেওয়া যাবে না। এটা যত দ্রুত সম্ভব এটা অন্তর থেকে সরিয়ে দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল গুণবাচক নাম আছে, যেমন আল্লাহ তাআলা আলিম, মহাজ্ঞানী, তিনি মানুষের অন্তরে গোপন সমস্ত কিছু জানেন। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আল্লাহ সম্পর্কে ভয় অন্তরের মধ্যে কাজ করবে। এবং যদি কুধারণা করা হয়, তার যে ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেয়, তারা যে কোনো গুনাহ করে নাই, এমন কোন কাজের কারণে যদি তাদেরকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা একটা বহতান করেছে, মানে একটা মিথ্যা অপবাদ দিয়েছে এবং একটা প্রকাশ্য সুস্পষ্ট গুনাহ তারা করেছে। এজন্য এই ধরনের ভয়াবহ শাস্তি থেকে আমাদের বেঁচে থাকার জন্য এই সব ধরনের খারাপ ধারণা থেকে বিরত থাকা উচিত। আপনাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা আজকের এই আলোচনা সম্পর্কে? আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের সময় শেষের দিকে আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ধারণা সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা? যে ধারণা করা যাবে না, খারাপ ধারণা হোক, তারপর কোন ধারণা করা যাবে, সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? যে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কারো কোনো প্রশ্ন নাই? আমরা ভালোই আছি। প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই। সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।